আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাচ্চাদের জন্য নুডলস রান্না করতে হয়। প্রথমে আমি এখানে নুডলসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। চেক করে নিচ্ছি নুডলসগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আমার নুডলস সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নিই। এবার নুডলসগুলোকে ঢেলে নেব। এখন নুডলসগুলোর মধ্যে আমি ঠান্ডা পানি ঢেলে নিব, যেন নুডলসগুলো পাকানোর পর ঝরঝরে হয়। ভালো করে পানি সরিয়ে নিব। এখন আমি নুডলসগুলোকে পানি সরিয়ে নিয়ে চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। চুলাটা চালু করে এখন কমিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পোড়া যাবে। চুলার পাতিলের পানিগুলো ভালো করে শুকিয়ে নিলাম। এখন আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব, বেশি দেব না, যেহেতু এটা বাচ্চার জন্য তৈরি করছি। এই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। যেহেতু আমি এখানে বেশি মশলা দিব না, তাই আমি এখানে নুডলসের মশলা অর্ধেক দিলাম। তারপর আমি হালকা হলুদ দিব। সাদা দেখলেও আবার খেতে চায় না, এই জন্য আমি হালকা হলুদ দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম। এখানে একটু পানি দিয়ে দেব যেন মশলাগুলো। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দেব, যাতে করে মশলার সাথে ডিমটা ভালো করে মিক্স হয়ে যায়। ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে মশলাগুলোকে নেড়ে নেব, যেন ডিমের সাথে ভালো করে মিশে যায়। এখন আমি ভালো করে নেড়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব। আঁচটা কমিয়ে দিচ্ছি, যেন এগুলো ভালো করে হয় আস্তে আস্তে। আমার মশলা কষানো প্রায় শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে নাড়বেন যেন এগুলো লেগে না যায়। আমার মশলা কষানো শেষ। এখন আমি এগুলোর মধ্যে নুডলস দিয়ে দেব। বেশ সুন্দর করে নুডলসগুলোকে নাড়বো, যেন মশলাগুলো নুডলসের সাথে ভালো করে মেশে। এখানে আপনারা আগুনের আঁচ একদম কমিয়ে দেবেন, নাহলে নুডলসগুলো আপনার কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। ভালো করে আমি নুডলসগুলোকে নেড়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার নুডলসগুলো নাড়া হয়ে গেছে। এখন আমার নুডলসগুলোকে আমি একটা সুন্দর বাটিতে নিয়ে নেব। আমার নুডলস নেওয়া শেষ। এখন আমি নুডলসগুলোকে সুন্দর করে একসাথে গুছিয়ে রাখবো। এখন একটা ঢাকনা দিয়ে এগুলো ভরে। এই যে আমার নুডলস রেডি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য। এভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন।